ইরানের বিক্ষোভকে অভ্যুত্থান আখ্যা দিলেন জেলেনস্কি। সরকারপন্থী মিছিল বিদেশি শত্রুদের পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে খামেনি। যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, আরাগচি। ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ আছে, রেজা পাহলভি। ইরানে হামলা হলে জবাব দেবে কাতাইব হিজবুল্লাহ। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভকে অভ্যুত্থান হিসেবে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন এই পরিস্থিতি রাশিয়ার জন্য আরও কঠিন সময়ের ইঙ্গিত দিচ্ছে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ফার্সি ভাষায় দেওয়া এক পোস্টে জেলেনস্কি লেখেন, ইরানে যে ব্যাপক বিক্ষোভ চলছে তা কার্যত একটি অভ্যুত্থান। একই সঙ্গে এটি সংকেত দিচ্ছে যে রাশিয়ার সামনে আগামীর পথ সহজ হবে না। বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই পরিবর্তনের মুহূর্ত যেন বিশ্ববাসীর নজর এড়িয়ে না যায়। আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই সক্রিয় হতে হবে এবং পরিস্থিতির জন্য দায়ীদের অপসারণে সাধারণ মানুষকে সহায়তা করতে হবে। 2022 সালের পর সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলনের মুখে পড়েছে ইরান। মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত রাজনৈতিক রূপ নেয়। গত 28শে ডিসেম্বর শুরু হওয়া এই আন্দোলন ইতোমধ্যে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা বর্তমান শাসনের অবসান দাবি করছেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দমনপীড়ন চালানো হলে হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র প্রয়োজনে বিক্ষোভকারীদের সহায়তা দিতে প্রস্তুত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশজুড়ে অনুষ্ঠিত সরকারপন্থী মিছিলে অংশ নেওয়া জনগণকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, এই মিছিল আমেরিকার জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে খামেনি সরকারপন্থী বিক্ষোভকারীদের ছবি শেয়ার করে বলেন, জনগণ বিদেশি শত্রুদের পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে, যারা দেশের ভেতরে বিশ্বাসঘাতকদের মাধ্যমে অস্থিরতা তৈরির চেষ্টা করেছিল। তিনি আরও বলেন, ইরানের জাতি তাদের দৃঢ়তা ও পরিচয় শত্রুদের সামনে স্পষ্টভাবে তুলে ধরেছে। এটি আমেরিকান রাজনীতিকদের জন্য সতর্ক সংকেত, প্রতারণা বন্ধ করা এবং অভ্যন্তরীণ দালালদের ওপর নির্ভর না করার আহ্বান জানান তিনি। এদিকে বৃহস্পতিবার রাতের তুলনায় সরকার বিরোধী বিক্ষোভ এখন অনেকটাই কমে এসেছে। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে লক্ষাধিক মানুষ সরকারপন্থী মিছিলে অংশ নেয়। তেহরান থেকে সাংবাদিক তহিদ আসাদি জানান, জনগণ ঐক্য ও সংহতির আহ্বানে সাড়া দিয়ে রাস্তায় নেমেছে। তার মতে এই উপস্থিতি আন্তর্জাতিক পরিসরেও শক্ত বার্তা দিয়েছে, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির প্রেক্ষাপটে। যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক সক্ষমতা পরীক্ষা করতে বা যুদ্ধ চাপিয়ে দিতে চায়, তাহলে তেহরান সম্পূর্ণ প্রস্তুত। এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ খোলা রয়েছে, তবে ইরান যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। আরাঘচি জানান, গত বছরের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার সময় ইরানের যে সামরিক প্রস্তুতি ছিল, বর্তমানে তা আরও বড় ও শক্তিশালী হয়েছে। তিনি বলেন, ওয়াশিংটন যদি আমাদের সামরিক শক্তি পরীক্ষা করতে চায়, আমরা প্রস্তুত। তবে আমরা আশা করি যুক্তরাষ্ট্র যুদ্ধ নয় আলোচনার পথ বেছে নেবে। একই সঙ্গে তিনি সতর্ক করেন, ইসরায়েলের স্বার্থ রক্ষায় যারা যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টানতে চাইছে তাদের পরিণতি সম্পর্কে সচেতন থাকা উচিত। চলমান বিক্ষোভ প্রসঙ্গে আরাঘচি দাবি করেন, আন্দোলনে সশস্ত্র গোষ্ঠী ঢুকে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়েছে। ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার সরাসরি যোগাযোগ রয়েছে। তিনি এই যোগাযোগকে ইরান পরিস্থিতিতে সম্ভাব্য গেম চেঞ্জার হিসেবে উল্লেখ করেছেন। সোমবার সংবাদ মাধ্যম সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে রেজা পাহলভি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান পরিস্থিতি সবচেয়ে ভালোভাবে বুঝেছেন। ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে জানে বর্তমান শাসন ব্যবস্থার বিকল্প হিসেবে এবং একটি অন্তর্বর্তীকালীন পরিবর্তনের জন্য তারা কী প্রস্তাব দিচ্ছেন। বিশ্ব ইতিহাসের উদাহরণ টেনে পাহলভি বলেন, মুক্তির আন্দোলন তখনই সফল হয়েছে যখন বিশ্ব নিপীড়িত জনগণের পাশে দাঁড়িয়েছে। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের পতন এবং সোভিয়েত ইউনিয়নের ভাঙন তার উদাহরণ। ইরানও এর ব্যতিক্রম হবে না বলে মন্তব্য করেন তিনি। রেজা পাহলভি আরও বলেন, পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পরিবর্তনের চাবিকাঠি হল ইরান। ইরানি জনগণ শুধু নিজেদের মুক্তির জন্য নয়, বরং একটি স্বাধীন ইরান গড়ে উঠলে বিশ্বও স্বস্তি পাবে। বর্তমান ইরান সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, শাসক গোষ্ঠী দীর্ঘদিন ধরে আমেরিকা ও তার মিত্রদের বিরোধিতা করে এসেছে। তবে সাধারণ ইরানি জনগণ উল্টো, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় এবং বিশ্বের সঙ্গে সুসম্পর্ক গড়তে আগ্রহী। ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালালে পাল্টা জবাব দেওয়া হবে, এমন হুঁশিয়ারি দিয়েছে ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ। সোমবার দেওয়া এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব আবু হুসেইন আল হামিদাভি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে তারা ইরানি জনগণের পাশে দাঁড়াবে।
তিনি দাবি করেন মধ্যপ্রাচ্যে এখন সত্য ও মিথ্যার শক্তির মধ্যে নতুন সংঘাত শুরু হয়েছে, যার নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। তার ভাষায় ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা ওয়াশিংটনের জন্য সহজ হবে না এবং এর বড় মূল্য দিতে হবে। আল হামিদাভি আরও বলেন যে কোনো পরিস্থিতিতে কাতাইব হিজবুল্লাহ ইরান ও তার জনগণের পাশে থাকবে। উল্লেখ্য, কাতাইব হিজবুল্লাহকে যুক্তরাষ্ট্র 2009 সালে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। এটি ইরান ঘনিষ্ঠ শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি। এর আগে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে ইরানের চলমান বিক্ষোভ দমনে তেহরান লেবাননের হিজবুল্লাহ ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোকে ব্যবহার করছে।